আফরান নিশো কি হতে যাচ্ছে তুফান সিনেমার ভিলেন? তুফান সিনেমার ভিলেন কে, যিশু নাকি নিশো? তুফান সিনেমায় এই ভিডিওতে এই লোকটা আসলে কে? এটা কি আফরান নিশো? আফরান নিশো তুফান সিনেমার ভিলেন হচ্ছে কি না, ভিলেন কে হচ্ছে, যিশু না নিশো, সব বিষয় নিয়ে আজকে খোলামেলা কথা হবে। বাংলাদেশের আলফা আই এবং এসবিএফ ফিল্মের সাথে দুইটা সিনেমার ঘোষণা নিয়ে চলে এসেছে আফরান নিশো। এর মাঝে এক ধরনের গুজব উঠেছে যে আফরান নিশো হয়তোবা থাকতে যাচ্ছে তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে। তুফান সিনেমায় ভিলেন হিসেবে আফরান নিশোর থাকার সম্ভাবনা কিন্তু খুব যৌক্তিক এবং সম্ভাবনা আসলে রয়েছেও। কিভাবে? সেটা হচ্ছে শাকিব খানের যে তুফান সিনেমা, তার পরিচালক হচ্ছে রায়হান রাফি। আপকামিং আফরান নিশোর সিনেমার পরিচালকও হচ্ছে রায়হান রাফি, ওসিয়ত নামে একটা সিনেমায়। শাকিব খানের তুফান সিনেমার প্রডিউসারও হচ্ছে আলফা আই এবং হচ্ছে ভারতের এসবিএফ, এবং আফরান নিশোর আপকামিং সিনেমার প্রডিউসারও হচ্ছে বাংলাদেশের আলফা আই এবং ভারতের এসবিএফ। এখন একই প্রডিউসার একই ডিরেক্টর যখন শাকিব খান এবং আফরান নিশোকে নিয়ে সিনেমা করছে, সম্ভাবনা খুব রয়েছেই যে এটা ফ্র্যাঞ্চাইজ করার, যে শাকিব খানের কোনো সিনেমাতে লাস্টে গিয়ে বা কোনো একটা জায়গায় হয়তোবা আফরান নিশোকে অনবোর্ড করবে, হয়তোবা আফরান নিশোর একটা রোল থাকতে পারে। এখন সেটা কি ছোট্ট একটা রোল যেটার কন্টিনিউশন হবে আফরান নিশোর পরবর্তী সিনেমা ওসিয়তে, নাকি শাকিব খানের তুফান সিনেমাতে পুরোপুরি ভিলেন হিসেবেই থাকবে আফরান নিশো? আবার তুফান সিনেমার যে টিজার, সেই টিজারে কিন্তু একটা 1 সেকেন্ডের কম দৃশ্য আপনারা দেখতে পাবেন, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সেখানে একজন যুবককে দেখা যায় এবং অনেকেই বলছে এটা আফরান নিশো। এখন রায়হান রাফি যদি চিন্তা করে তার যে এই তুফান সিনেমা, এই তুফান সিনেমায় আফরান নিশোর একটা রোল রাখবে যেটার কন্টিনিউশন পরবর্তীতে আফরান নিশোর সিনেমা ওসিয়তে হবে, সেটা কিন্তু খুবই সম্ভব। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে সিনেমাতে এই ধরনের কন্টিনিউশন এবং লিঙ্ক দেখেছি। আমরা মার্ভেলে দেখেছি, আমরা তামিল, তেলেগু এবং হিন্দি মুভিতেও দেখেছি। কিন্তু আবার একদিক দিয়ে মনে হয় যে শাকিব খানের কোনো সিনেমাতে আফরান নিশো নেগেটিভ রোল হয়ে আসবে, সেটা আফরান নিশোর জায়গা থেকে খুব বেশি সম্ভাবনা নেই। একটা যে কম্পিটিশন বাজারে রয়েছে, সেই কম্পিটিশনটা কিন্তু আফরান নিশোর জন্য ভালো, এবং এত দ্রুত আফরান নিশো হয়তোবা ভিলেন হিসেবে শাকিব খানের বিপরীতে হাজির হবে না। হয়তোবা একটা ক্যামিও রোল থাকতে পারে যেটা হয়তোবা হাইপ তৈরি করার জন্য, কিন্তু ফুল ফ্লেজ ভিলেন হিসেবে আফরান নিশো থাকার সম্ভাবনা খুবই কম। এবং যে আমরা যে ছবিটার কথা বলছি তুফান সিনেমার টিজারের, সেই ছবিটা কিন্তু জুম করে দেখলে বোঝা যায় এটা যিশু সেনগুপ্ত নাও হতে পারে, এটা সম্ভবত শাকিব খান ওরফে তুফানেরই কোনো একটা ইয়ং ভার্সনের লুক, মানে যখন সে রংবাজ থাকে, যখন সে আসলে গ্যাংস্টার হয়ে উঠেনি, তখনের কোনো দৃশ্যের জন্য এইটা হতে পারে। বিকজ এর হাঁটা চলার মুভমেন্ট কিন্তু আফরান নিশো না, এবং ভারতের যে যিশু সেনগুপ্তর গুজব রয়েছে সেই যিশু সেনগুপ্তর সাথেও মিলে না। এখন আসলে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তুফান সিনেমায় অ্যাকচুয়ালি ভিলেন কে? এখন পর্যন্ত তুফান সিনেমায় যে টিজার এসেছে সেখানে কিন্তু ক্রেডিট লাইনে মিশা সওদাগরের নাম রয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে রায়হান রাফি কি শাকিব খানের বিপরীতে বাংলাদেশের প্রসিদ্ধ যে ভিলেন মিশা সওদাগরকে ফুল ফ্লেজে ভিলেন হিসেবে হাজির করবে, নাকি একটু সারপ্রাইজ রাখবে? সেক্ষেত্রে কিন্তু এই ছবির সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু বলেছে এই টিজারে কিন্তু অনেক কিছু দেখানো হয়নি, আরো বড় বড় ধামাকা রয়েছে ফুল ট্রেইলারে। তার মানে বড় একটা ভিলেন হাজির হবে মূল ট্রেইলারে। সেটা গুজব যেহেতু রয়েছে যিশু সেনগুপ্ত হতেও পারে, যদিও এখনো তারা অফিসিয়ালি কেউ ঘোষণা করেনি। আবার যদি নিশু হয় সেটা কিন্তু খুবই সারপ্রাইজিং হবে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে নিশুর শাকিব খানের বিপরীতে ভিলেন হওয়ার সম্ভাবনা খুবই কম। শাকিব খানের বিপরীতে ভিলেন হয়ে নিশুর যে ইমেজ সেটা এখনই হয়তোবা এই লেভেলে আনবে না। কিন্তু রায়হান রাফি যেহেতু আফরান নিশুর পরবর্তী ছবি পরিচালনা করবে, হয়তোবা ছবির কোনো একটা জায়গায় ছোট্ট একটা লিঙ্ক রাখবে, অবশ্যই উইথ রেসপেক্ট টু আফরান নিশো। বিকজ রায়হান রাফি কোনোভাবে আফরান নিশোকে শাকিব খানের কাছে ছোট করার চেষ্টা করবে না, এবং আফরান নিশো সেটা হতে দিবে না। সেই জায়গা থেকে শাকিব খানের তুফান সিনেমায়, রায়হান রাফির তুফান সিনেমায় আফরান নিশোর ভিলেন হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। এখন যিশু সেনগুপ্ত আসতেও পারে, হতেও পারে, অথবা অন্য কোনো সারপ্রাইজও থাকতে পারে, সেটা আসলে মূল ট্রেইলার অথবা মূল মুভি আসলে বোঝা যাবে।